নমস্কার আপনাদের সকলকে। আজকে রাঙামাটি জেলার শ্রী শ্রী গৌরনিতাই আশ্রম আপনাদেরকে ঘুরে দেখাবো। মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্বর্গীয় শ্রী মহন্ত সরকার বৈষ্ণব এবং এই মন্দিরের ভূমি দান করেন স্বর্গীয় শ্রী রামজীবন চাকমা। মন্দিরটি ১৩৪০ বাংলায় স্থাপিত হয়। মন্দিরটি মূলত কাশিমবাজার মাঝের বস্তি তবলছড়িতে অবস্থিত। আমি যখন এই মন্দিরের ভিডিও ধারণ করছি তখন শ্রী শ্রী গৌরনিতাই আশ্রমে চলছে রাস উৎসব, আর রাস উৎসব উপলক্ষে হচ্ছে নাম সংকীর্তন। এখানে প্রসাদ বিতরণ চলছে, সেই সাথে বিভিন্ন বিগ্রহ প্রদর্শনীও চলছে। এখন আমরা যে বিগ্রহটি দেখতে পাচ্ছি, আমি এখন সে কাহিনীটি আপনাদেরকে শোনাবো। প্রাচীনকালে অযোধ্যায় হরিশ্চন্দ্র নামে এক রাজা ছিলেন। তিনি যেমন দাতা তেমনই ছিলেন ধার্মিক এবং সত্যবাদী। তার কাছে যে যা চাইতো তাই পেত। ফলে তার সুনাম স্বর্গমর্ত্য ছড়িয়ে পড়েছিল। একদিন ইন্দ্রের সভায় বশিষ্ঠ মুনি মুখে বিশ্বামিত্র হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন। তখন ঋষির ইচ্ছে হলো তিনি পরীক্ষা করবেন রাজা হরিশ্চন্দ্র কেমন দাতা। এই বিষয়টি নিয়ে স্বর্গের ৫ জন অপ্সরা কোনো অন্যায় করায় ইন্দ্র তাদেরকে শাপ দেন। তারা মানবী হয়ে বিশ্বামিত্রের তপবনে বাস করতে থাকেন। একদিন তপবনে ফুল তুলতে গিয়ে তারা গাছের ডাল ভেঙে ফেলেন। এতে বিশ্বামিত্র তাদের গাছের ডালে বেঁধে রাখেন। দৈবক্রমে রাজা হরিশ্চন্দ্র সেই বনে শিকার করতে আসেন। বালিকাদের করুণ কান্না শুনে রাজা তাদের বাঁধন খুলে দিলেন। তারা মুক্ত হয়ে স্বর্গে চলে গেল। পরদিন সকালে বিশ্বামিত্র ফুল তুলতে এসে দেখে তারা নেই। তিনি ধ্যান করে জানতে পারলেন রাজা হরিশ্চন্দ্র তাদেরকে ছেড়ে দিয়েছেন। মুনির তাতে অনেক রাগ হলো। তিনি রাগে আগুন হয়ে অযোধ্যায় চললেন। রাজা ঋষিকে পরম আদরে বসিয়ে করজোড়ে বললেন, রাজর্ষি, দাসের প্রতি কী আদেশ?